মিত্র শর্মা নামে এক নগরে এক ব্রাহ্মণ ছিল। পড়াশোনা আর পূজা আর্চা করেই দিন কাটে তার। নিজের গ্রাম ছেড়ে একদিন অন্য এক গ্রামে এক যাজমানের বাড়ি গেল। মাঘের কনকনে ঠান্ডায় বেশ অবস্থাপন্ন সেই যাজমান তাকে বেশ আদর যত্ন করল। ব্রাহ্মণ এক সময় তাকে বলল, সামনের অমাবস্যায় একটা যজ্ঞ করব বাবা, সেই জন্য আমায় একটা ভালো পাঁঠা দিতে হবে। ব্রাহ্মণের কথা শুনে যাজমান সঙ্গে সঙ্গে তার খোয়ার থেকে একটা হৃষ্টপুষ্ট পাঁঠা এনে দিল। ব্রাহ্মণ খুশি হয়ে তাকে আশীর্বাদ এবং কল্যাণ কামনা করে বেরিয়ে পড়ল। কিন্তু পাঁঠাটা ভীষণ দুরন্ত প্রকৃতির, তাই বারে বারে এদিক সেদিক চলে যাওয়ার চেষ্টা করল। ফলে ব্রাহ্মণ বাধ্য হয়ে সেটাকে কাঁধে নিয়ে রওনা হলো। পথে ক্ষুল্লক, চাণক আর তিলক নামে তিন ধূর্তের সঙ্গে দেখা। তিনজনই দেখতে খুব বিশ্রী এবং রোগাটে, কিন্তু মাথায় তাদের দুষ্টু বুদ্ধি ভরা। তাদের একমাত্র কাজ যেভাবেই হোক ঠকিয়ে খাওয়া। তারা ব্রাহ্মণ মিত্র শর্মাকে দেখে আনন্দে বলল, সারাটা দিন আজ কিছুই জোটেনি। আহা, ভগবানের কি অসীম কৃপা! কচি পাঁঠা নিয়ে ঠাকুর মশাই হাজির। পাঁঠার মাংস শীতে বেশ জমিয়ে খাওয়া যাবে। তিনজন নিজেদের মধ্যে পরামর্শ করে ফন্দি করল, পাঁঠাটাকে হাতাতেই হবে। বেশ আনন্দে ব্রাহ্মণ চলছে। তার কাছে এগিয়ে এসে ক্ষুল্লক বলল, এ কি ঠাকুর মশাই, আপনি কাঁধে একটা কালো কুকুর নিয়ে যাচ্ছেন কেন? লোকে দেখলে বলবে কি ঠাকুর মশাইয়ের ঘাড়ে কুকুর? মিত্র শর্মা ভীষণ রেগে বলল, তুমি কি অন্ধ নাকি? পাঁঠা আর কুকুর চেনো না? ক্ষুল্লক বলল, ঠাকুর মশাই রাগ করছেন কেন? আমার কথা বিশ্বাস না হলে আমার কিছু বলার নেই। ব্রাহ্মণ কিছু দূর যাওয়ার পর জনক তার সামনে এসে বলল, ঠাকুর মশাই নমস্কার। তা একটা মরা বাছুর কাঁধে কোথায় যাচ্ছেন? ছি ছি, লোকজন কি বলবে? ব্রাহ্মণ বলল, আরে তুমি পাঁঠা আর বাছুর চেনো না? তাছাড়া জ্যান্ত না মরা তাও বোঝো না? জনক বলল, আমি যা দেখছি তাই বলেছি, তা আপনি যা মনে করেন না কেন ঠাকুর মশাই। ব্রাহ্মণ আবার পথ চলছে। এবার তার মনে কেমন একটা দ্বন্দ্ব লাগছে। মাঝে মাঝে ঘাড়ের প্রাণীটাকে ঘাড় ঘুরিয়ে দেখছে যে মুখটা পাঁঠার না অন্য কিছুর। এমন সময় হাজির হলো তিলক। সে তার কাছে গিয়ে বলল, এ কি ঠাকুর মশাই, আপনি গাধার বাচ্চা কাঁধে নিয়ে যাচ্ছেন কোথায়? ব্রাহ্মণের কাঁধে শেষে গাধা? হায় হায়, লোকে কি বলবে? ব্রাহ্মণ এবার ভাবল, যজমান বোধহয় তাকে পাঁঠার বদলে অন্য কিছু দিয়ে দিয়েছে, না হলে পথে সবাই তাকে এমন সব কথা বলছে কেন? এই সব নানান কথা ভাবতে ভাবতে ব্রাহ্মণ পাঁঠাটাকে পথে ছেড়ে দিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। ধূর্ত সেই তিনজন আনন্দে আত্মহারা। আনন্দে তারা পাঁঠাটাকে কাঁধে চাপিয়ে চম্পট দিয়ে দিল। বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এমন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।